আজকে গাঁটি কচুর একটা রান্না করেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে আমিষ বা নিরামিষ দুভাবেই কিন্তু রান্না করতে পারো। বেশ ভালো লাগে। একদম অন্যরকম টেস্ট। আর এই রান্নাটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না। আমি বলছি। এত ভালো হয়। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এখানে গাঁটি কচু ছাড়িয়ে একটু বড় করে মানে ২ টুকরো করে নিয়েছি। আর আলুটাকেও ঠিক সেই সাইজেই কেটে নিয়েছি। এবার আলু আর গাঁটি কচু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জল, একটু নুন আর একটু লেবুর রস চিপে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো। একদম গলিয়ে নেবো না, তবে হাফ সেদ্ধ করে নেবো। এবার ওটা সেদ্ধ করতে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মশলাটা বেটে দিলেই বেশি ভালো হয়। একটু ধনে আর একটু জিরে আর ঝাল অনুযায়ী লঙ্কা আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটা ভিজে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে আলু আর কচু একটু সেদ্ধ হয়ে গেছে, মানে খুব বেশি সেদ্ধ নয়, শক্ত আছে, সেই অবস্থায় আমি তুলে নিলাম। নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে। এখন গরম অবস্থায় কাজটা করলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। কেউ যদি এটা নিরামিষভাবে করতে চাও তখন কিন্তু এই চিংড়ি মাছটা দিতে হবে না, মানে না দিও, তাহলেই হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করেছি। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো, তবে খুব কড়া করে নয়, একটু নরম করেই কিন্তু ভাজবো, পরেও আবার মাছটা সেদ্ধ হবে। চিংড়ি মাছটা ভাজতে দিয়ে ওইদিকে কচু আর আলু কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেবো। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কেউ চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োও মেশাতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে ২ চামচের মতো বেসন দিয়েছি। এতে কি হবে, বেশ খেতেও ভালো হবে, গ্রেভিটাও সুন্দর হবে। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেবো, মানে বেসনটাকে বেশ ভালো করে এর মধ্যে মাখিয়ে নেবো। দিয়ে তারপরে এটা রেখে দেবো। মাখানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে বাকি তেলটা থাকবে, এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে ওই গাঁটি কচু আর আলু যেটা আমি বেসন মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও বেশ ভাজা ভাজা করতে হবে। এবার এটাকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু এটা ভেজে নিতে হবে। গাঁটি কচুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই মশলাটা যেটা আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা। তবে তার আগে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি ওই মশলাটা। এবার কেউ চাইলে এখন লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিতে পারো, তবে আমি আর লঙ্কা দিচ্ছি না, যেহেতু একটা লঙ্কা দিয়েছি, ওটাও বেশ ঝাল ছিল। এবার ভালো করে মশলার সাথে সব কিছুকে কষিয়ে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তবে নুনটা বুঝে দিতে হবে, কারণ কয়েকবারই নুন দেওয়া হয়েছে, তাই একটু একটু করে নুনটা দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবো। বেশ কিছুটা জল দিয়ে ভালো করে আবারও এটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও আবারও ভালো করে আমি মিশিয়ে নেবো। এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে চিংড়ি মাছটা দিতে হবে, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেবো, নিয়ে আবারও ঢাকা দিয়ে আরেকটুখানি রান্না করবো, যাতে চিংড়ি মাছের মধ্যেও মশলাগুলো ঢুকে যায়। এই চিংড়ি মাছটা না দিয়ে বাকি সব কিছু দিয়েও কিন্তু নিরামিষভাবে করলেও বেশ ভালো লাগে। তবে চিংড়ি মাছ যদি না দেওয়া হয়, নিরামিষভাবে করলে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি লাস্টে দিতে হবে। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আছে, তাই আমি গরম মশলা দিলাম না। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম, ব্যাস।